মাংস খেতে খেতে এখন আর কোনো কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম নতুন কোনো কিছু একটা করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই যে গরুর অংশটা, এটাকে আমরা মাইট্টা নামেই চিনি, এক একজন এক এক নামে এটাকে চিনে থাকে। গরুর এই অংশটাকে আমি এখন ভর্তা করব। তার জন্য প্রথমে আমি এইটাকে ভালো করে ভেজে নিব। তার জন্য কড়াইয়ে আমি ভালোভাবে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি ধুয়ে রাখা মাইট্টাগুলো এখন দিয়ে দিব। আর মাইট্টাগুলো আমি খুব লো আঁচে রেখে ভেজে নিব। আর এই মাইট্টাগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে, যাতে করে ভিতরের অংশ খুব সুন্দরভাবে হয়। এই মাইট্টা ভর্তা করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে। মাইট্টাগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। এক একজন এক একভাবে এটাকে চিনে থাকে, এক এক অঞ্চলে এটাকে অন্য নামেও ডেকে থাকে। অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আপনারা কী নামে চিনেন বা পরিচিত। এই তো আমার এটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে একটু নেড়েচে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে ভর্তাটা করলে তার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। একই কড়াইয়ে আমি পরিমাণ মতো জিরে, দারুচিনি আর এলাচ, এগুলো অল্প আছে ভেজে নিব। এই ভর্তাটার জন্য এইগুলো খুবই প্রয়োজন। এগুলো দিয়ে ভর্তাটা করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য। এই তো এখন আমি এই মাইট্টাগুলো খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিব। এগুলো বেটে ভর্তা করলেই খেতে বেশি ভালো লাগে, এই জন্য মাইট্টাগুলো আমার খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোও ভালোভাবে বেটে নিব। পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচগুলো আমি একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর এখন এইখানে আমি অল্প একটু আদা দিয়েছি। আদা দিয়ে এই ভর্তাটা করলে তার ফ্লেভারটাও আরও অনেক সুন্দর হয়, এই জন্য অ্যাড করলাম। আদাটুকু আমি বেটে নিয়েছি। এখন এইখানে আমি ভেজে রাখা জিরা, দারুচিনি আর এলাচ, এগুলো আমি দিয়ে ভালোভাবে বেটে নিব। এই সব কিছু উপকরণ একসাথে বেটে নিয়ে এই ভর্তাটা করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কুরবানি ঈদের সময় প্রায় কম বেশি সবাই এটাকে ভর্তা করে থাকে। এই তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে নিলাম। এখন ভালোভাবে মেখে নিয়েছি। এই তো ভর্তাটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আজকে এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।